যুদ্ধ সম্ভবত সপ্তম দিনে গড়ালো। তো কয়েকটা খবর দেখেন যে পাল্টাপাল্টি অবস্থাটা কি? দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে। রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছি। আরাকচি পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছি। দেখি তারা আসুক। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন। সর্বশেষ খবরটা হলো এই, ইরানের রেভলিউশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি নতুন নিযুক্ত হয়েছেন। কারণ এর আগে এই প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রী এবং যে ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের তিনজনই প্রথম দিনই মারা যায় যখন নাকি তারা খামেনির সঙ্গে মিটিং করছিলেন। তো এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ, যে যুদ্ধটা সবচেয়ে ভয় আমেরিকার ইসরায়েলের। কারণ যখনই দীর্ঘস্থায়ী হবে তখনই জ্বালানি সংকট হবে, শেয়ার বাজার ধস নামবে, ইকোনমি ধসে যাবে। তার এক ইরানকে আঘাত করতে যে সারা বিশ্বে অর্থনীতি এলোমেলো হওয়া, এবং এখন অলরেডি ইউরোপ, চীন, রাশিয়া সবাই এই পরিস্থিতির জন্য ট্রাম্পকে দায়ী করছে। তো ইসলামিক রেভলিউশনারি গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলছে, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, এজন্য নতুন অস্ত্র আমরা আলাদাভাবে তুলে রেখেছি, সেসব এখনো বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবারে প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তারপরে এই বিবৃতি দেয় ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। ইরান পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27শে ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সংলাপ। তার পরের দিন 28শে ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। তারপর থেকে চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে ইরান যুক্তরাষ্ট্রের স্থল বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলছেন, তার দেশ এই ব্যাপারে ভীত বা চিন্তিত নয়, বরং তারা মার্কিন স্থল বাহিনীর জন্য অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ আরাকচি এই কথা বলছেন। তাকে প্রশ্ন করা হয়, মার্কিন স্থল বাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে ইরান চিন্তিত কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, না, চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে তাদের আমরা মোকাবেলা করতে পারবো। এটা হবে তাদের জন্য একটা বড় বিপর্যয়। আরাকচি আরো জানান, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এমনকি 2025 সালের জুন মাসে যখন 12 দিন ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছিল, তখনও ইরানের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। তার মানে ইরান শেষ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালায় যাবে, সেই সক্ষমতা তাদের আছে। অন্য এক খবরে বলা হচ্ছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানানো হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত 1 মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপোর নিহত হওয়ায় 5 দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসাবে বেছে নিল ইরান। চলছে এখন যুদ্ধের 7ম দিন আজকে। দেখা যাক কি হয় দর্শক।